আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আসানি। 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে আবহাওয়া রিপোর্টে কি বলছে জানিয়ে দেব বিস্তারিত, আমাদের সাথেই থাকুন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টি কমেছে। গত 4 দিনে ভারী বৃষ্টি হয়নি, এমন অবস্থায় গরম বেড়েছে। তবে আজ থেকে দিন ও রাতে তাপমাত্রা হ্রাস পেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর দিনাজপুরে 85 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা চুয়াডাঙ্গাতে 34.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, সেই সঙ্গে তাপমাত্রাও কমতে পারে। এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বেড়ে যেতে পারে। এছাড়াও এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নসিরনগর, মৌলভীবাজার, কামালগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, নালতিবাড়ি, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পীরগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মানিকছড়ি, রাঙ্গামাটি, রাজস্থলী, সাতক্ষীরা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও পার্শ্ববর্তী অঞ্চলসহ দেশের অন্যত্র 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।